রংপুর টানা চতুর্থ পরাজয়ে সম্মুখীন হয়েছে, 7 পেয়েছে, টানা 8 ম্যাচ জয়ের পরে 4 ম্যাচে পরাজয়। মানে একটা অদ্ভুত ধরনের মিল, 8-4 জয় পরাজয়। এবং রংপুরকে হারানোর কারণে খুলনা বিপিএল এর প্লে অফে যাবার ক্ষেত্রে ভালোভাবে টিকে রইল। আলোচনা সেগুলো নিয়ে না, নাইম শেখের সেঞ্চুরি নিয়ে না, পরবর্তী যে ম্যাচটা হয়েছে সেটা নিয়েও না। আলোচনা বাংলাদেশের গণমাধ্যমে এই মুহূর্তে যে নিউজটি প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু বিশ্বাসযোগ্য, কতটুকু এর ভিত্তি রয়েছে, এবং শেষ পর্যন্ত এমনটা যদি হয় তাহলে কি হতে পারে, না হলে ঘটনা কোন দিকে মন নিতে পারে। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে, যে এবারের বিপিএল 11th এডিশন, এই বিপিএল এ সব ভুলে যান, আমি অনেক কথা বলেছি এটাও ভুলে যান, যতটুকু খেলা দেখেছেন, যতটুকু খেলা সম্পর্কে জ্ঞানের জন্য চেষ্টা করেছেন, আপনাদের কি মনে হয় যে কোনো ধরনের ফিক্সিং রিলেটেড ঘটনা এবারের বিপিএল এ হয়েছিল বা ছিল? নিজেকে প্রশ্ন করুন। উত্তর যদি হয় যে ফিশি অনেক ঘটনা ঘটেছে, তাহলে আমার এই ভিডিওটা দেখবেন। যদি মনে হয় যে না, বিপিএল খুবই ভালো হয়েছে, কোনো ধরনের সন্দেহ কোনো ক্রিকেটার, কোনো দল, কোনো ফ্র্যাঞ্চাইজিকে করার সুযোগ নেই, দেন আমার কাছে মনে হয় এই ভিডিও দেখার কোনো দরকার নেই। আমাদের ছোট ভাই রেদওয়ান শাওন তিনি রিপোর্ট করেছেন এখন টিভিতে, এবং তিনি দাবি করেছেন তার রিপোর্টে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অ্যান্টি কারাপশন ইউনিট, যারা আসলে দুর্নীতি নিয়ে কাজ করে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা অন্য যে লিগস গুলো হয় সেগুলোতে, তাদের সন্দেহের তালিকায় শীর্ষ কিছু ক্রিকেটার তাদের নাম এসেছে। এবং সেই পার্টিকুলার রিপোর্টে সবচেয়ে আলোচিত নাম যেটা, সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে আলোচিত নাম আমাদের সবার প্রিয় এনামুল হক বিজয়। আপনারা কি বিশ্বাস করেন এনামুল বিজয় এরকম কোনো কিছুর সাথে জড়িত ছিলেন? অন্তত 3টা ঘটনা পার্টিকুলার রিপোর্টে দাবি করা হয়েছে, যেখানটায় এনামুল হক বিজয়কে সন্দেহ করা হচ্ছে যে তিনি কোনো ধরনের ম্যাচ গড়াপেটার সাথে জড়িত থাকতে পারেন। আমাকে যদি আপনারা পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো আমি এরকম কোনো কিছু বিশ্বাস করতে চাই না। যেই ক্রিকেটার টপ 5 রান গেটার্স এর একজন, যেই ক্রিকেটার সেঞ্চুরি করে ট্রাজিক হিরো বনে যান, যেই পার্টিকুলার ক্রিকেটার মালিক পক্ষের সাথে গ্যাঞ্জামের কারণে ক্যাপ্টেন্সি হারান, তিনি কি এগুলোর সাথে জড়িত থাকতে পারেন? ডাজ ইট মেক এনি সেন্স? ডেফিনেটলি ইট মেক্স সেন্স। বাট যেহেতু এই রিপোর্টে দাবি করা হয়েছে, রিপোর্টার যিনি এই রিপোর্টটা করেছেন তিনি 100% শিওর না হয়ে কোনোভাবেই এতগুলো ক্রিকেটারের নাম বলতেন না, এতগুলো ঘটনার নাম বলতেন না, এতগুলো ফ্র্যাঞ্চাইজি, যে ফ্র্যাঞ্চাইজিগুলোর পেছনে বিগ ইনভেস্টমেন্ট, সেগুলো বলতেন না। তালিকায় যে 12 জন ক্রিকেটারের কথা সম্ভবত বলা হলো, সেই ক্রিকেটাররা কারা? এনামুল বিজয়, তার নাম এসেছে, থিসারা পেরেরার নাম এসেছে, শফিউল ইসলামের নাম এসেছে। বিশাল ওয়াইড করছিলেন শফিউল ইসলাম, যেন ছেলেবেলায় ফিরে গিয়েছিলেন, অথবা বাঁ হাতে বল করছিলেন, মনে হচ্ছিল যে বল বাঁ হাতে করলে যেন লাইন ঠিক থাকে না। মোহর শেখের নাম এসেছে, মোহর শেখ অন্তর সম্ভবত তার পুরো নামটা, আমার যতটুকু মনে পড়ে। আলামিন হোসেনের নাম এসেছে, এসেছে আলাউদ্দিন বাবু, তিনিও বিশাল নো ওয়াইড এবারের বিপিএল এ আমাদেরকে উপহার দিয়েছেন। এসেছে শুভম রঞ্জনের নাম, আরিফুল হক সিলেট স্ট্রাইকার্স এর ক্যাপ্টেন মেবি, তার নাম এসেছে। এসেছে নাজমুল ইসলাম অপু, স্পিনার নাগিন অপু, তার নাম এসেছে। এসেছে মিথুন আলী, যিনি চট্টগ্রামের ক্যাপ্টেন। এবং এই যে ক্রিকেটারদের নাম এসেছে, এখানটায় সবচেয়ে বেশিবার বিভিন্ন ঘটনা, ফিশি ঘটনা, বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মতো ঘটনায় যাদের নাম সবচেয়ে বেশিবার এসেছে, 3বার এসেছে, সেটা হচ্ছে এনামুল হক বিজয়, 3বার এসেছে তার নাম। থিসারা পেরেরা, যার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা ছিল, থিসারা পেরেরা কেন ঢাকার ক্যাপ্টেন, এই নিয়ে সর্বপ্রথম আমি প্রশ্ন করেছিলাম। থিসারা পেরেরা যিনি বাংলাদেশে এসে প্রিমিয়ার লিগের ক্যাপ্টেন হয়ে গেলেন, বিপিএল এ ক্যাপ্টেন হয়ে গেলেন, অথচ ক্রিকেটারদের সাথে থিসারা পেরেরা 3 বেলা অনুশীলন করেন নাই, বাট ইজ দ্য ক্যাপ্টেন, এবং তার দল কিন্তু টাইটানিকের থেকে ভয়াবহ খারাপ অবস্থায় পড়েছে। শফিউল ইসলামের নাম এসেছে 3বার, এসেছে মোহর শেখের নাম 3বার। আবারও বলি, আমি চাই যে আমার সামনে যে রিপোর্টটা পড়েছে, যে রিপোর্টটা হয়েছে, যিনি এই রিপোর্ট করেছেন এবং তিনি শিওর হয়ে এটা করেছেন, এটা যেন দুঃস্বপ্ন হয়, এটা যেন এই মুহূর্তে রিয়াজ আলীম স্বপ্ন দেখছে এরকম হয়। আমি বিশ্বাস করতে চাই না, একদমই বিশ্বাস করতে চাই না এটা স্বপ্ন, এরকম কোনো কিছু হয় নাই। কারণ এই ক্রিকেটাররা আমার, আপনার, আমাদের অনেক প্রিয়। যদি সত্যি সত্যি এটা হয়, এটা একটা আমার কাছে মনে হয় বড় ব্ল্যান্ডার হবে।
আলামিন হোসেন অন্তত দুটা ঘটনায় তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে আকু, বিসিবির যে এন্টি কারাপশন ইউনিট। আলাউদ্দিন বাবু, তার ক্ষেত্রেও ঘটনা দুটা, শুভম রঞ্জন এবং আরিফুল হকের ক্ষেত্রেও দুটা ঘটনা। সবচেয়ে বেশি যে আলোচিত, মানে যেই দলগুলোর ব্যাপারে সন্দেহ সবচেয়ে বেশি, তার মধ্যে দুর্বার রাজশাহী টপে রয়েছে, এবং দুর্বার রাজশাহীকে ফলো করে একই সাথে তার সাথে টাই করেছে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহী দুর্বার ক্রিকেট উপহার দিয়েছে আন্ডার দ্য ক্যাপ্টেন্সি অফ তাসকিন আহমেদ। রিমেম্বার দ্য নেম, আন্ডার দ্য ক্যাপ্টেন্সি অফ তাসকিন আহমেদ দুর্বার রাজশাহী সবচেয়ে 4 ম্যাচে 3টা জয় করেছে, এবং লাস্ট ম্যাচে খুলনা যদি কোনোভাবে ঢাকাকে হারাতে না পারে দুর্বার রাজশাহী, দে উইল বি কোয়ালিফাইড অ্যাট টপ 4। দুর্বার রাজশাহী অন্তত 12টা ঘটনার সাথে জড়িত, যেগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে ফিক্সিং রিলেটেড। ঢাকা ক্যাপিটালস 12তম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে। সবশেষ ম্যাচে যেভাবে পরাজিত হয়েছে, বিপিএল এ তারা ইতিহাস করেছে। 81 বল হাতে রেখে 39 বল খেলে তাদেরকে হারিয়ে দিয়েছে বরিশালরা। ঢাকা ক্যাপিটালস অন্তত সন্দেহজনক 12টা ইনসিডেন্টের সাথে জড়িত, এবং যে রিপোর্টটা এসেছে সেখানটা এরপরের নামগুলো সিলেক্ট স্ট্রাইকার্স, যেখানকার ক্যাপ্টেনকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং চিটাগং কিংস, যেখানকার ক্যাপ্টেনকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবার আপনাদেরকে একটা দারুণ মিল দেখাই। দুর্বার রাজশাহীর একসময় ক্যাপ্টেন কে ছিলেন? এনামুল বিজয়। প্রশ্নবিদ্ধ হয়েছে রিপোর্টে, যে রিপোর্টটা আমি দেখেছি, যে রিপোর্টটা করা হয়েছে একটু আগে। এরপরের টিম কোনটা সবচেয়ে বেশি সন্দেহভাজন? ঢাকা ক্যাপিটালস। থিসারা পেরেরা ক্যাপ্টেন, মিলায় দেখুন সেই দল ফিক্সিং রিলেটেড সন্দেহের তালিকায় টপে রয়েছে যৌথভাবে। এরপরে সিলেট স্ট্রাইকার্স, আরিফুলের নাম অন্তত 2টা ঘটনায় এসেছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, তার দল অন্তত 6টা ঘটনার সাথে যুক্ত, এবং চিটাগং কিংস 2টা ঘটনার সাথে মিথুন আলীর নাম আমরা পেয়েছি, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, সেখানটাও চিটাগং কিংস অন্তত 2টা ঘটনার সাথে জড়িত। ভাই এগুলো আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে চাইও না। এক বিপিএল এ এতগুলো লোকাল ক্রিকেটার, এবং যেখানটায় বিদেশি আলোচিত না, বিদেশিদের বেশি সন্দেহ করি, একমাত্র আমার কাছে মনে হয়েছে, এবং সবচেয়ে নোটেবল নেম হচ্ছে তিসারা পেরেরা। বাকি নামগুলো শফিউল ইসলাম বলেন, এনামুল বিজয় বলেন, নাজমুল অপুর কথা বলেন, মিথুন আলীর কথা বলেন, মোহর শেখের কথা বলেন, আমি এই মুহূর্তে না দেখে বলছি, এতগুলো নাম আসলে বলাও সম্ভব না অনেক ক্ষেত্রে। এরা আমাদের খুব কাছের ক্রিকেটার, পরিচিত ক্রিকেটার, বাট ওয়ান্স এগেইন আমি এটাকে বিশ্বাস করতে চাই না। বাট ওয়ান্স এগেইন, আপনারা কি মনে করেন এবারের বিপিএল এ কোনো ধরনের 2 নম্বরই হয় নাই? ওয়ান্স এগেইন, ইফ ইউ বিলিভ সো, দেন ইউ হ্যাভ টু নট 100%, কিছুটা হলেও যে ঘটনাগুলোর রিপোর্ট এসেছে তাতে আপনাকে ট্রাস্ট রাখতে হবে। কিছু না কিছু ঘটেছে, তাতে আপনাকে ট্রাস্ট রাখতে হবে। কি হতে যাচ্ছে আমি জানি না, তবে যা হতে যাচ্ছে, যদি এমনটা হয়, অনভিপ্রেত আমি চেষ্টা করবো এই ক্রিকেটাররা, আমি আবার আপনাদের বলছি যে ক্রিকেটারদের নাম আমি বললাম, আপনাদের যে কেউ আপনারা যদি চান এই শুনে কথা বলতে, আই এম ওপেন ফর ইউ অল গাইস, আই এম ওপেন, রিয়াসাত আজিম ইজ ওপেন। আপনারা আমার সাথে কথা বলতে পারেন, যেহেতু কোনো না কোনো মাধ্যমে আপনাদেরকে নিয়ে রিপোর্ট হয়েছে। আপনারা যদি কথা বলতে চান, কোনো কিছু নিয়ে ক্লারিফাই করতে চান, আই এম হিয়ার ওপেন ফর ইউ অল গাইস। সবাই ভালো থাকবেন।